আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে আপনাদের মাঝে আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি দেখবেন আর সুন্দর করে একটা কমেন্টস করবেন বন্ধুরা। মাশাআল্লাহ, আমাদের গ্রামটা খুবই সুন্দর। আর আমাদের বাড়ির সামনে সুন্দর খালটা, অনেক ছিপ জাল পাতা রয়েছে। দেখেন অনেক রকমের মাছ ধরা হয় ছিপ জাল দিয়ে। এই ছিপ জাল দিয়ে অনেক রকমের মাছ ধরে আবার বিক্রি করা হয়, জীবিকা নির্বাহন করে। বন্ধুরা দেখেন অনেক পরিশ্রম আর কষ্ট করে এই ছিপ জাল পাতা হয়। এই ছিপ জাল দিয়ে অনেক রকমের ছোট বড় মাছ ধরা হয়। বন্ধুরা, আমাদের গ্রামে এরকম ছিপ জাল, আর আপনাদের কোন জায়গায় কোন এলাকায় কেমন জাল পাতা হয় কমেন্টস করবেন বন্ধুরা। আর আপনারা এই জালগুলোকে কী নামে চিনেন তাও কমেন্টস করে জানাবেন বন্ধুরা। আমরা তো ছিপ জাল বলে থাকি। দেখেন বন্ধুরা, মাছ হয়তো বা অল্প উঠেছে, এখন কম মাছ উঠছে কারণ পানি শুকিয়ে গেছে। কয়েকটা পুঁটি মাছ এখন উঠে ছোট ছোট, সেগুলো ভাজি করে খেতে, তরকারি রান্না করে খেতে অনেক মজা লাগে। আর আমাদের দেখেন কত সুন্দর, আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা নতুন হয়েছে। আর পাশে এরকম ধান ক্ষেতের ফসল মাশাআল্লাহ এবার খুবই সুন্দর হয়েছে। দেখেন এই পাশে খাল আর মাঝখানে রাস্তা, আর এই পাশে ধান ক্ষেত, খুবই সুন্দর রাস্তার পাশটা। আর আমাদের রাস্তাটা নতুন হচ্ছে মাশাআল্লাহ, সামনে আরও সুন্দর করে রাস্তাটা তৈরি করা হবে। আর দেখেন গ্রামের সবুজ প্রকৃতি অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আপনাদের কাছে গ্রাম কেমন লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে গ্রামটা। গ্রাম মানে ভালোবাসা, মধুর সম্পর্ক। গ্রামের ছোটোবেলায় অনেক রকমের স্মৃতি রয়েছে, তাই গ্রামকে ভোলা যায় না। দেখেন এখানে আরেকটা ছিপ জাল তোলা হয়েছে, সেখানে দেখেন আপনাদের একটু দেখাচ্ছি কতগুলো মাছ উঠেছে। এখানে দেখেন পুঁটি মাছ। এই পুঁটি মাছ যে ভাজি করে খেতে কি মজা লাগে, যে যে পছন্দ করেন কমেন্টস করবেন বন্ধুরা। আর আমার ভিডিওটি আর আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।